থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ৯০-এর দশকে কোটি ভক্তর হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে তার নিথর দেহ উদ্ধার হয় স্কাটনের বাসা থেকে। তারপর থেকেই শুরু হয় বিতর্ক, গুঞ্জন আর প্রশ্ন, এটা কি আত্মহত্যা নাকি হত্যা। প্রথমে তদন্তে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবার সেই প্রতিবেদন মানেননি। সময় গড়িয়েছে, প্রমাণ হারিয়েছে, তবুও থেমে থাকেনি সত্য অনুসন্ধানের লড়াই। আর প্রায় ৩ দশক পর ফিরে এলো নতুন অধ্যায়। পরিবার বলছে এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। আর সেই দাবির ভিত্তিতেই রমনা থানায় দায়ের হল নতুন হত্যা মামলা। বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এই মামলার প্রথম আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক, যিনি বর্তমানে দেশে আছেন। খল অভিনেতা ডন সহ আসামির তালিকায় আরও আছেন চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তি। কেউ কেউ দেশ ত্যাগের চেষ্টা করেছিল, তাই আদালত ইতিমধ্যে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির পর অজ্ঞাত থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছে ডন। তিনি বলেন, ৩০ বছর পালিয়ে যায়নি, এখন কেন পালাবো। গণমাধ্যমে জানিয়েছেন তারা দেশে আছেন এবং তদন্তে সহযোগিতা করবেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন এই মামলা ন্যায় বিচারের শেষ সুযোগ, কেউ আবার বলছেন অতীত খুঁড়ে লাভ নেই। সালমান শাহর পরিবার বলছে তারা অবশেষে আশার আলো দেখছে, আর ভক্তদের চোখে ভাসে তাদের প্রিয় নায়কের হাসি মুখ। অনেকেই বলছেন বিচার না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি একটা যুগের প্রতীক। তাই তাঁর মৃত্যুর রহস্য উন্মোচন মানে একটা প্রজন্মের উত্তর খোঁজা। ২৯ বছর পরও সালমান শাহর মৃত্যুর রহস্যের সমাধান হয়নি। নতুন মামলায় মিলবে কি সেই উত্তর, নাকি শুরু হবে নতুন গল্প? সালমান শাহর সিনেমার নাম দিয়ে বলতে চাই, ভক্তদের অন্তরে অন্তরে সারা জীবন বেঁচে থাকবেন তিনি। এই বিচার পাবে কি স্বপ্নের ঠিকানা, নাকি আবার বিক্ষোভে রাস্তায় নামবে তার ভক্তরা? স্বপ্নের নায়কের হত্যার বিচার হবে, এই আশায় বুক বেঁধে আছে কোটি কোটি। বুকের ভেতর আগুন জমিয়ে রেখে জীবন সংসারে মায়ের অধিকার নিয়ে দেখে যেতে চান সত্যের মৃত্যু নেই। সালমান শাহর প্রিয়জনরা আনন্দ অশ্রু বিসর্জন করতে চায় সঠিক বিচারের রায় শুনে। চ্যানেল এস বিনোদন ডেস্ক।